আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সেদিন অনেক দূর থেকে আমার কলেজ লাইফের অনেক ক্লোজ একটা ফ্রেন্ড আসছিল আমার মিনি কিচেন ভিজিট করতে। ওই তো আমার বিশাল বড় ফ্যান। তো আপনারা যারা যারা আসতে চান চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে খুদের ভাত রান্নার জন্য ভাবি খুদগুলো ঝেড়ে নিচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছে। তারপর অনেকবার ভালোভাবে ধোয়া হচ্ছিল। ধুয়ে মাটির হাঁড়িতে রান্না করবে, কারণ মাটির হাঁড়িতে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই খুদের ভাতকে আপনারা কে কোথায় কি নামে চেনেন একটু কমেন্টে জানাবেন। এটাকে আমরা বউখুদা নামে চিনি, অনেকে বলে বউয়া ভাত, তারপরে আর কি যেন এটার নাম আছে, এটা শিওর জানি না, আপনারা একটু জানিয়ে দিন। তারপর এখানে অনেক প্রকারের ভর্তা হবে। ভর্তার জন্য ভাবি ডিম আলু সিদ্ধ দিয়েছিল। এই খুদের ভাতে অনেকে হলুদ দিয়ে রান্না করে, অনেকে হলুদ ছাড়াই রান্না করে। তো আমার মনে হচ্ছিল হলুদ দেওয়াটা একটু ভুলই হয়েছে, কারণ একটা আপু কমেন্টে বলেছিল খুদের ভাতের পরিবর্তে নাকি খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, সবকিছুই যে একদম পারফেক্টলি হতে হবে তার তো কোনো কথা নেই। তারপরে রান্না শেষে ভাবি আর একটু টেস্ট বাড়ানোর জন্য উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। এবার ভর্তার জন্য মরিচ ভেজে নিল, শুকনো মরিচ। তারপরে ধনিয়া পাতা আর রসুন ভাজছে। দেখেন তেলটা কিভাবে ছিটে পুরো জায়গাটা নষ্ট হয়ে গেল। সব ভাজাভুজি শেষ, এখন ভর্তা করার পালা। ভাবি আগে বেশি করে শুকনো মরিচটা লবণ দিয়ে ডলে নেবে, তারপরে একটু একটু করে নিয়ে সবগুলো ভর্তাই করবে। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না? খুদের ভাত আবার 4 প্রকারের ভর্তা, বড় তো হবেই, ব্যাপার না, একটু কষ্ট করে দেখেন। এরপর প্রথমেই ডিম ভর্তা করে নিচ্ছে ভাবি। ভাবির হাতের ভর্তাগুলো একদম অনেক 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 ইয়াম্মি লাগে। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় করে ভর্তা বানায়। ভাবিকে আমি অনেকবার একটা কথা বুঝাই যে মিনিয়েচারে এত নিখুঁতভাবে রান্নাবান্না কেন করতে হবে? এগুলা তো আর সেরকম না, আমরা সবাই খাই বা খাইতে পারি, আর এত কষ্ট করার কি আছে? ফেসবুক তো আমাদের টাকা পয়সা দিয়ে ভরায় রাখে নাই, এমন তো আর না। বাট ভাবি কথা শোনে না। সে সব যে কাজ করবে সেটা পারফেক্টলি করবে, বাসায় যেভাবে করে সেভাবেই করবে। সে একটা নাছোড়বান্ধা, আমার কথা শুনে না। এদিকে তার পা লেগে যাচ্ছে, কোমর লেগে যাচ্ছে, ওইদিকে দেখার বিষয় নেই। তারপর এখানে আলু ভর্তা হয়ে গেল, ধনিয়া পাতা ভর্তা হয়ে গেল, এরপর লাস্টে বাকি আছে শুধু মরিচ আর পেঁয়াজ ভর্তা। আমাদের বাসায় খুদের ভাত রান্না করলে এই মরিচ আর পেঁয়াজ ভর্তাটা না থাকলে কেউ খেতেই পারে না, আর কি চলেই না। তো এই যে সব ভর্তার কাজ শেষ, আজকের জন্য বাঁচা গেল, আমারই পা লেগে গিয়েছিল। তো এখানে ভাবি ভাতটা সার্ভ করে একটু 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 করে প্লেটের চারদিক দিয়ে ভর্তাগুলো সুন্দর মতো সাজিয়ে দিচ্ছে। আসলে এত লং টাইম ধরে ভয়েস ওভারও দিতে ইচ্ছা করছে না আমার, তাই জন্য কালকে সন্ধ্যায় ভিডিওটা আপলোড করিনি, আজকে দিচ্ছি। আজকের থালাটা অনেক বেশি লোভনীয় লাগছে। তো আমার পেজের টপ ফ্যানদের জন্য এই প্লেট। কোথায় আপনারা? তাড়াতাড়ি চলে আসেন।